দাঁড়ানো আছে ৩২ নম্বর শেখ মুজিবুর বাড়ির সামনে। বাড়ির ভিতরে যেখানে মোটামুটি এই পাশের বিল্ডিংটা ভাঙা শেষ, যে পিছনে দেখতে পাচ্ছেন এখনও যারা আছে সব ভাঙার কাজ চালাচ্ছে এবং যে যা পারছে তা নিয়ে বের হচ্ছে। এই পাশে হাজার হাজার মানুষ দেখতে আসছে, সুখ জনতা। শেখ মুজিবুর রহমানের যেই বাড়িটা ছিল এখান থেকেই ওয়্যারলেস যোগে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রেরণ করেছিলেন। এই বাড়িটাই আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যখন জুলাই অভ্যুত্থানের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমন্বয়করা ছিল তাদের কিন্তু আটক করা হয়েছিল এবং তাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছিল। তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ, ছাত্র, আপামর জনতা সবাই তাদেরকে সাপোর্ট দিয়েছিল, তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। বাংলাদেশে যখনই যে জুলুম করেছে তখনই কিন্তু মানুষ তার বিপক্ষে চলে গেছে। একজন অত্যাচারীর বিরুদ্ধেও যখন মানুষ অতিমাত্রায় জুলুম করেছে তখন কিন্তু সেই সাধারণ মানুষ, এখন দেশের ম্যাক্সিমাম মানুষের নিরপেক্ষ, যারা ইয়াং জেনারেশন, তারা শুধু শান্তিতে বাঁচতে চায়। তো সেই পরিস্থিতিতে জুলুম করলে আসলে হোক সেটা 5 বছর, 10 বছর, 50 বছর পরে হলেও সেটার প্রতিফলন মোটামুটি মানুষ দেখতে পারবে। এখন শেখ হাসিনার হয়তো কর্মের ফল অথবা বলতে পারেন জুলুমের ফল হইতে পারে এটা, যে আজকে এই বাড়িটা ধ্বংস করে দেওয়া হয়েছে। মোটামুটি যে কয়টা বাড়ি ছিল সবগুলাই এই পাশে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করা হয়ে গেছে। এখন যা আছে বাকিগুলা সাধারণ মানুষেরা যে যা পারছে সেইভাবে আর কি শাবল খুন্তা দিয়ে যে যা পারছে সেভাবে ভাঙার চেষ্টা করছে এবং যে অবশিষ্ট মালামাল নেওয়ার চেষ্টা করছে। এখানে ম্যাক্সিমাম মানুষে আর কি সাধারণ নিম্নবিত্ত আয়ের মানুষ যারা এটা নেওয়ার চেষ্টা করছে। আর এই পাশে যদি আমি একটু পিছনে দেখাই, হাজার হাজার মানুষের সমাগম এই পাশে, যারা শুধু দেখতে আসছে যে আসলে বাড়িটা কেমন ছিল, অনেকে জানতও না যে বাড়িটা কেমন ভিতরে দেখতে। তো সবাই আজকে আসছে দেখতে এই পাশটা। এই বাড়িটা আসলে মুক্তিযোদ্ধার সাক্ষী, মুক্তিযুদ্ধের একটা সাক্ষী স্বরূপ ছিল, কিন্তু আজকে এই বাড়িটাও ভেঙে ফেলা হয়েছে। এবং যাদের ইন্ধনে এই কাজগুলো করছে তারা কিন্তু একসময় দায়ভার নেবে না। এই দায়ভার সম্পূর্ণই ছাত্রদের উপর বর্তাবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর বর্তাবে। এখন যারা বাহাবা দিচ্ছে আর কিছুদিন পর বা নির্বাচনের সময় পাশে কিন্তু তারা থাকবে না, তখন বলবে একা লাগবে। আজকে যারা ছাত্র সমন্বয়ক আছেন, ছাত্র নাগরিক অধিকার নেতারা আছেন, তারা কিন্তু বড্ড একা হয়ে পড়বেন। কারণ সাধারণ ছাত্ররা বা সাধারণ মানুষ কখনোই জুলুমের পক্ষে না, শুধুমাত্র যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার পক্ষে। সো ক্ষমতা থাকলেই যা ইচ্ছা করার চেষ্টা করেন না। যখনই এই দেশে যেই ক্ষমতা পেয়েছে সেই জুলুম করার চেষ্টা করেছে, সেই নিজের ক্ষমতা বলে সব কিছুর গায়ের জোরে করার চেষ্টা করেছে। আপনারাও সেই একই কাজ করছেন। যখন আপনারা জুলুমের শিকার হয়েছিলেন তখন কিন্তু আমরাই আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। পুরা দেশের ছাত্র জনতা সবাই আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল। এখন সিদ্ধান্ত আপনাদের, কি করবেন। সময় এখনো শেষ হয়ে যায়নি, খেলা কিন্তু এখনো বাকি।